ফুটবল ১১ জনের খেলা, অথচ ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে আলোচনায় শুধু হামজা চৌধুরী। সৌদি আরবের তায়েফে কন্ডিশনিং ক্যাম্পে ২৯ জন ফুটবলার যে প্রশিক্ষণ গ্রহণ করছেন তারা নেই তেমন কোনো আলোচনায়। এদের মধ্যে রয়েছেন ইটালি প্রবাসী ফাহমেদুল ইসলামও। ১০ মার্চ সৌদি আরবে পৌঁছানোর পর মঙ্গলবার অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। ইটালির চতুর্থ স্তরের ক্লাব অলিভিয়াতে খেলছেন ফেনীতে জন্মগ্রহণ করা আক্রমণ ভাগের এ ফুটবলার। ইটালির চতুর্থ স্তরের ক্লাব হলেও বাংলাদেশের প্রিমিয়ার লিগের চেয়ে বেশ আকর্ষণীয় বলা যায়। এজন্য ফাহমেদুলের মান নিয়ে কোনো প্রশ্ন উঠছে না। তবে বাংলাদেশ দলের অন্য ফুটবলারদের বিষয়ে তার ধারণা কম। তাকে দেশের ফুটবলের বিষয়ে ধারণা দিচ্ছেন মোরসালিন রাকিবরা। এরপরও নিজেকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তার। অল্প দিনের প্রশিক্ষণে সতীর্থদের সম্পর্কে কতটা ধারণা নিতে পারবেন তা দেখার বিষয়। বাংলাদেশ দলের ক্যাম্প বা অনুশীলনে নেই হামজা, তারপরও বাংলাদেশের বিপক্ষে তার খেলা শতভাগ নিশ্চিত। তবে ফাহমেদুল ভারতের বিপক্ষে সেরা একাদশে থাকবেন কিনা তা এখন দেখার বিষয়। হামজাকে ঘিরে রণকৌশল সাজিয়ে ভারত বদের স্বপ্ন দেখছেন স্প্যানিশ কোচ হেভিয়ের ক্যাব্রেরা। প্রবাসী ফুটবলার হিসেবে জামাল ভুঁইয়া, তারেক কাজির জাতীয় দলের একাদশে খেলতে বেগ পেতে হয়নি। যোগ্যতাই তাদের ঠাঁই করে দিয়েছে লাল সবুজের দলে। ফাহমেদুল ভারতের বিপক্ষে চূড়ান্ত দলে থাকবেন তা নিশ্চিত। তবে সেরা একাদশে জায়গা পেতে রীতিমতো পরীক্ষা দিতে হবে তাকে। রাকিব, মোরসালিনরা তো আছেনই, পিয়াস আহমেদ নোভাও দেখছেন অভিষেকের স্বপ্ন। আর আলামিনকে ফেলে দেওয়া যায় না, কারণ পেশাদার লিগে খেলছেন দুর্দান্ত। প্রবাসী বলে কোচ ক্যাব্রেরা যদি ফাহমেদুলকে সেরা একাদশে রাখেন তাহলে ভিন্ন কথা। এক্ষেত্রে হয়তো বাফুফের উপর মহলের গাইডলাইন থাকতে পারে। বাফুফের এক ঊর্ধ্বতন কর্মকর্তার অনুরোধেই নাকি ফাহমেদুল বাংলাদেশ দলে যোগ দিতে রাজি হয়েছেন। কোচ পারফরমেন্স যাচাই করে ভারতের বিপক্ষে সেরা একাদশ সাজাবেন। ফাহমেদুলের উপর কোচের বিশেষ নজর রয়েছে। তবে সেরা একাদশে জায়গা পেতে তাকে কঠিন পরীক্ষা দিতে হবে। শোনা যাচ্ছে ফাহমেদুল খুবই গতিসম্পন্ন ফুটবলার, এটাই হতে পারে তার প্লাস পয়েন্ট। কেউ কেউ আবার বলছেন হামজার সঙ্গে মানিয়ে নিতে ফাহমেদুলকেই বেশি দরকার বাংলাদেশ দলে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।